মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর বিধানসভা এলাকায় বর্তমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ প্রথমেই পরমানন্দ মিশনে গিয়ে পরমানন্দজির ছবি ও মূর্তিতে মাল্যদান করেন। এরপর পিছনের সমাধিস্থল মন্দির সহ বিভিন্ন এলাকা পরিক্রমণ করেন এবং সেখানকার দায়িত্বপ্রাপ্ত ত্রিশান মহারাজের সঙ্গে কথা বলেন। এরপর সেখান থেকে এসে আশাপুর বিদ্যালয় সংলগ্ন এলাকায় দেয়াল লেখনে হাত মেলান কর্মীদের সঙ্গে। এবার সাতগেছিয়াতে বর্তমান রোডে কালী মন্দিরে এবং জনকল্যাণ সংলগ্ন রাধাকৃষ্ণের মন্দিরে যান। সেখানকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন দিলীপবাবু। তার সঙ্গেই প্রচার অভিযানে বসতে ছিলেন বিজেপি বিধায়ক লক্ষণচন্দ্র ঘরুই, পূর্ব বর্ধমান জেলা সভাপতি অভিজিৎ দা, বর্ধমান পূর্ব কাঠুয়া জেলা সাংগঠনিক সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পোদ্দার সহ অন্যান্যরা। অনন্যা সাত্রাপালের রিপোর্ট, 0 পয়েন্ট নিউজ। এটা সাতগেছিয়া জনকল্যাণ সংঘের পার্শ্ববর্তী মন্দির। কে এসেছিলেন আজকে এখানে? এখানে এসেছিলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বাবু এসেছিলেন। বলুন। ওনার কাছে কি কোনো কিছু আপনারা মন্দিরের ব্যাপারে কিছু বললেন, আলোচনা করলেন? হ্যাঁ, আমরা এখানে আলোচনা করেছি, কেননা আমরা এখানে মন্দিরটা অনেক কষ্ট করে আমরা আমাদের পাড়ায় যেসব সদস্যরা রয়েছে সবাই মিলে এই মন্দিরটা প্রতিষ্ঠা করা হয়েছে। আমরা 15 বছর ধরে এই মন্দিরে শুধুমাত্র একটা টিনের চালা করে মন্দিরে পুজো অর্চনা করছিলাম, কিন্তু এই 1 বছর হলো আমরা মন্দিরটা প্রতিষ্ঠা করেছি। সবাই মিলে কিছু কিছু আর্থিক দিয়ে এই মন্দিরটা প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু এখনও মন্দিরটা আমাদের আরও বড় করার ইচ্ছা আছে আগামী দিনে, যাতে সারা মানে বিশ্বে না পারি আমার আদার সাইডে যেসব এলাকাগুলো আছে তারা যেন এখানে এসে নাম কীর্তন শুনতে পারে এবং ভগবানের দর্শন করতে পারে। তার জন্যই আমরা সেই চেষ্টা চালাচ্ছি। তাই আগামী দিনে আমরা মন্দিরটাকে আরও বড় করতে চাই। তার জন্য আমরা তার কাছে আমাদের আবেদন রেখেছি, সে যদি প্রার্থী হিসাবে জয়ী লাভ করে, তাই যেন আগামী দিনে যেন আমাদের মন্দির আরও বড় করার জন্য কিছু অনুদান আমাদেরকে সাহায্য রূপে দেয়। উনি বললেন, হ্যাঁ, আমি যদি প্রার্থী হিসাবে জয়ী লাভ করি তাহলে আগামী দিনে আমি নিশ্চয়ই আপনাদের পাশে দাঁড়াবো। আমার নাম ঝর্ণা কীর্তি। থ্যাংক ইউ।